আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বরাবরের মতো আমরা আজকে চলে আসলাম। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম মহিলাদের নামাজের ভিন্নতার ব্যাপারে। কিছু হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, যার দ্বারা প্রমাণ হয়েছিল যে মহিলাদের নামাজ পুরুষের মতো নয়, অনেকটাই ব্যবধান আছে। তো আজকে আমরা এই পর্বে আলোচনা করব চার মাযহাবের ইমামরা এই ব্যাপারে কি বলেন। চলুন আমরা জেনে নিই। হানাফি মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের কাছে মহিলাদের নামাজের বসার পছন্দনীয় পদ্ধতি হলো তারা উভয় পা একদিকে মিলিয়ে রাখবে এবং পুরুষের মতো এক পা খাড়া করে রাখবে না। কিতাবুল আসার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 609। আল্লামা বুরহান উদ্দিন মুরব্বানী রহমতুল্লাহি আলাইহি বলেন, মহিলারা সিজদায় এমনভাবে ঝুঁকবে যে তাদের পেট উরুর সাথে মিলে যাবে। এটাই তাদের সতরের অর্থাৎ হেফাজতের জন্য অধিক শ্রেয়। অন্যত্র বলেন, যদি কোনো মহিলা তার বাম নিতম্বের উপর বসে এবং ডান দিকে উভয় পা বের করে দেয়, তবে এটাই তাদের সতরের জন্য অর্থাৎ হেফাজতের জন্য বেশি উপযুক্ত। হেদায়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 111। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি পুরুষের নামাজ পড়ার পদ্ধতি উল্লেখ করে মহিলাদের প্রসঙ্গে বলেন, মহিলাদের নামাজ সম্পর্কে এ ব্যাপারে সকলে একমত যে তাদের জন্য সুন্নত হলো বুকের উপর হাত বাঁধা। এটাই তাদের সতরের জন্য বেশি উপযুক্ত। আয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 156। মালিকি মাযহাব, চলুন আমরা মালিকি মাযহাবে কি বলে এই ব্যাপারে জেনে নিই। প্রসিদ্ধ মালিকি ফকিহ আল্লামা কারাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, মহিলাদের নামাজের ব্যাপারে ইমাম মালিক থেকে বর্ণিত, মহিলারা ডান উরু বাম উরুর উপর রাখবে এবং যথাসম্ভব গুছিয়ে সংকুচিত ও জড়সড় হয়ে বসবে। রুকু সিজদা ও বৈঠক কোনো ক্ষেত্রেই তারা ফাঁক করে বসবে না, অর্থাৎ পা ফাঁকা রেখে বসবে না। তবে পুরুষের হুকুম এ ব্যাপারে ভিন্নতা রয়েছে। আর জাকিরা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 193। বিশিষ্ট ফকিহ আল্লামা আবুল আব্বাস আস সাফি রহমতুল্লাহ আলাই বলেন, পুরুষেরা সিজদাতে পেটকে উরু থেকে, কনুইকে হাঁটু থেকে এবং বাহুকে বগল থেকে দূরে রাখবে, তবে মহিলারা সর্বক্ষেত্রে গুছিয়ে ও মিলিয়ে রাখবে। হাসিয়াতুস সাবি আলা শারহি সগীর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 49। চলুন শাফি মাযহাবে কি বলা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা মহিলাদেরকে পুরোপুরি আবৃত থাকার নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই শিক্ষা দিয়েছেন। অতএব আমার কাছে পছন্দনীয় হলো সিজদার সময় মহিলারা এক অঙ্গকে অপর অঙ্গের সাথে মিলিয়ে রাখবে, পেট উরুর সাথে মিলিয়ে রাখবে। সিজদা এমনভাবে করবে যাতে সতরের প্রতি পুরোপুরি সতর্ক করা যায়। এমনইভাবে আমার কাছে মহিলাদের রুকু সিজদা বৈঠক ও গোটা নামাজই পুরোপুরি সতরের প্রতি সতর্ক দৃষ্টি রেখে হওয়া পছন্দনীয়। কিতাবুল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 138। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, কনুইকে পাঁজর থেকে দূরে রাখবে এবং পেটকে উরু থেকে আলাদা করে উঠিয়ে রাখবে, তবে মহিলারা এক অঙ্গকে অপর অঙ্গের সাথে মিলিয়ে রাখবে। মহিলারা সিজদার ক্ষেত্রে এক অঙ্গকে অপর অঙ্গের সাথে মিলিয়ে রাখবে, কেননা এটা তাদের সতরের অর্থাৎ হেফাজতের জন্য বেশি উপযুক্ত পন্থা। মহিলাদের সতরের হেফাজতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এ ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শরহুল মুহাজ্জাব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 404। শাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজের যেসব বিধান পরিপালনে পুরুষ ও মহিলার মাঝে ব্যবধান রয়েছে, সেগুলোর ভিত্তি হলো সতরের উপর। মহিলাদের সর্বাধিক পর্দা দানকারী প্রতিটি পন্থার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অধ্যায়সমূহে এই বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। সুনানে কুবরা বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222। চলুন হাম্বলি মাযহাবে এ ব্যাপারে কি বলা হয়েছে শুনে আসি। হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবের বিখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি পুরুষের নামাজের পদ্ধতি উল্লেখ করে বলেন, এসব বিষয়ে মহিলাদের হুকুম পুরুষের ন্যায়, তবে মহিলারা রুকু সিজদা এবং নামাজের অন্যান্য বিধান পরিপালনে নিজেকে গুটিয়ে ও মিলিয়ে রাখবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। মহিলারা চারজানু হয়ে বসবে অথবা উভয় পা একত্রিত করে ডান দিকে বের করে দিবে। কিতাব আল মুগনি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 90। সারাংশ, হাদিস, সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের আসার এবং 4 ইমামের সর্বসম্মত সিদ্ধান্ত দ্বারা প্রতীয়মান হয়েছে যে মহিলাদের নামাজের বিভিন্ন বিধান পুরুষের চেয়ে ভিন্নতা রাখে। তবে সমকালীন গায়রে মুকাল্লিদ ভাইরা এই বিষয়টি মানতে নারাজ, বরং তারা স্বর্ণযুগ থেকে গোটা উম্মার মাঝে প্রচলিত আমলকে
উপেক্ষা করে মহিলা ও পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই বলে দাবি করেন। তাদের এই দাবি ভুল ও অশুদ্ধ। স্বয়ং পূর্ববর্তী গায়রে মুকাল্লিদ আলেমরাও এই পার্থক্যের স্বীকৃতি দিয়েছেন। যেমন বিশিষ্ট গায়রে মুকাল্লিদ আলেম আল্লামা আব্দুল জব্বার গজনবী রহমতুল্লাহ আলাই মহিলাদের নামাজ সম্পর্কে উল্লিখিত হাদিসসমূহ উল্লেখ করার পর বলেন, এর উপরই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের 4 মাযহাব ও অন্যান্যদের আমল প্রচলিত রয়েছে। অতঃপর 4 মাযহাবের বিভিন্ন উদ্ধৃতি উল্লেখ করার পর তিনি লিখেন যে সার কথা হলো, মহিলাদের শরীর গুটিয়ে ও অঙ্গসমূহ একত্রিত করে নামাজ আদায় করার বিষয়টি হাদিস ও 4 মাযহাব এবং অন্যান্য আলেমদের সর্বসম্মতিক্রমে প্রমাণিত। এর অস্বীকারীরা হাদিসের কিতাবসমূহ এবং আহলে ইলমের সর্বসম্মত আমল সম্পর্কে বেখবর ও অজ্ঞ। দলিল ফতোয়ায়ে গজনবিয়া 27-28, ফতোয়ায়ে উলামায়ে আহলে হাদিস খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 149। আমরা আজকে বুঝতে পারলাম মহিলা এবং পুরুষের নামাজ 4 মাযহাবের মতে ভিন্ন কিছু কিছু ক্ষেত্রে। তো যারা বলে পুরুষ এবং মহিলার নামাজ একই রকম, তারা অবশ্যই অশুদ্ধতার মধ্যে আছে, অজ্ঞতার মধ্যে আছে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝদান করুন, সাথে সাথে আমাদেরকেও দিনকে ভালোভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।